ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মিরপুর মডেল মাদ্রাসার আমপারা শেষ করে প্রিহিফস গ্রুপের যারা নাজারা সবক নেবেন সেই নাজারা সবক অনুষ্ঠান এবং কায়দা গ্রুপের একটা শ্রেণী যারা আজকে আমপারা সবক নেবেন, এই সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন মিরপুর মডেল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি মোহাম্মদ আবুল হুসাইন, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, তৃতীয় তলায় অবস্থানরত আমার মায়েরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি শুরুতে দুঃখ প্রকাশ করছি, আসলে আমরা সকল অভিভাবকদেরকে নিয়ে এবং আমাদের সকল ছাত্রদের নিয়ে অনুষ্ঠানটা করতে পারিনি। আমাদের প্লে, নার্সারি, কেজি এবং গার্লস সেকশনের মেয়েদেরকে আমরা তৃতীয় তলায় রাখতে হয়েছে এবং আমাদের সম্মানিতা মা বোনদেরকে আমাদের তৃতীয় তলায় রাখতে হয়েছে। জায়গার সংকলনের কারণে আমরা তাদেরকে নিচে আনতে পারিনি। এখানে শুধু আমাদের 1 থেকে 5ম শ্রেণীর এবং হিফজুল কোরআনের ছাত্ররা এখানে আছেন, ছেলেরা, আর পুরুষ অভিভাবকরা এখানে উপস্থিত আছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি এই দুর্বলতা প্রকাশ করছি। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমাদের খুব শর্ট টার্মের প্রোগ্রাম। কিছুক্ষণ পরে আমাদের প্লে, নার্সারি ওদের ছুটি হয়ে যাবে, এর আগেই আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। আমাদের অতিথি, প্রধান অতিথি যাকে আপনারা সকলেই চিনেন, মার্কাজুল ফৈজুল কোরআন আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মর্তুজা হাসান ফয়জি মাসুম, তিনি রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি আজকে কোনো কথা বলবো না, অন্য অভিভাবকদের মতো আমারও আজকে একটা ভালো লাগার দিন, কারণ অন্য যারা এখানে আছেন, যারা সবক নেবেন, সেই সমস্ত গর্বিত পিতাদের মধ্যে আল্লাহ আমাকেও শরীক করেছেন। আমার সন্তানও আজকে নাজারার সবক নেবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমিও সকলের মতো আবেগপ্লুত, খুশি এবং আনন্দিত এবং গর্ববোধ করছি আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে। আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম 1 বছরের মধ্যে যারা পিহিফস পড়বে তাদের আমপারা শেষ করে দেব ইনশাল্লাহ। আমাদের উস্তাদদের সফলতা যে আমরা 6 মাসের মধ্যেই আমপারা শেষ করেছি। সকালে বলেন আলহামদুলিল্লাহ। ওদের নিয়ে আমাদের টার্গেট ছিল যে ওরা 1 বছরের মধ্যে ওরা আমপারা শেষ করবে, কিন্তু আমাদের স্টুডেন্টদের অগ্রগতি, টিচারদের আন্তরিকতা, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব মিলিয়ে আমরা 6 মাসের মধ্যেই তাদেরকে আমপারা শেষ করেছি। আমাদের টার্গেট আগামী 1 বছরের মধ্যে, সর্বোচ্চ 1 বছরের মধ্যে তাদেরকে হিফজের সবক দিয়ে দেব ইনশাল্লাহ। আজকে জুলাই মাস, আমি আশাবাদী আগামী বছরের জুলাইয়ের এই দিনে এই বাচ্চাদের নিয়ে আমরা আরেকটি অনুষ্ঠান করব, যেখানে আমরা শুনব যে এই 16 জন ছাত্র হিফজের সবক নিচ্ছেন। কি বলেন, আপনারা পারবেন তো? আপনারা বলেন যারা সামনে আছেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের পিছনে যারা মেহনত করছেন সেই শিক্ষকদের কবুল করুক, এবং আপনাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, যারা প্রতিদিন কষ্ট করে সে প্রত্যুষে সকাল 7টায় নিয়ে আসে, আবার রাত এসার পরে আপনাদের নিয়ে যায়, সারাদিন আপনাদের মায়েদের যে ব্যস্ততা আমি দেখতে পাই, নিঃসন্দেহে আপনারা সফলতায় পৌঁছবেন ইনশাল্লাহ। আপনাদের এই ধারাবাহিকতা, এই মেহনত যদি অব্যাহত থাকে, আপনাদের সফলতা হাতছানি দেবে ইনশাল্লাহ। আমি স্বাগত বক্তব্যে বেশি কিছু আর বলতে চাচ্ছি না। অনেক অভিভাবকরা আছেন,
অভিভাবকদের কিছু অনুভূতি আমরা শুনবো ইনশাল্লাহ। আমাদের কমিটির সদস্যরা আছেন, ওনাদের কথা শুনবো। আমরা যতটুকু পারি চেষ্টা করব শোনার জন্য। মেহমান খুব শর্ট টাইমের জন্য আসবেন, ওনার আজকে আবার বিদেশ চলে যাবে, এই জন্য উনি যতটুকু অ্যালাউ করে উনি আসার আগ পর্যন্ত আমরা চলতে থাকি ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের অভিভাবকদের দু একজনের কথা শুনতে চাই। আবুল হাসানাত আব্দুলের আব্বু আছেন, আপনি ওনার সন্তান আজকে নাজেরার সবক নেবেন, আপনার অনুভূতি যদি কিছু বলতেন ইনশাল্লাহ। আমি অনেক অপেক্ষায় ছিলাম, আমার সন্তানরা সবাই কোরআন হাফেজের জন্য উপস্থিত হবে। তা আল্লাহ সবাইকে কবুল করুক, আমি দোয়া করি সবাই যেন কোরআন হাফেজ হতে পারে এবং বাবা মার সবার মুখ উজ্জ্বল করতে পারে, এটাই আমি চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আজকের এই কোরআন সবক অনুষ্ঠানে উপস্থিত, আমি একজন সন্তানের বাবা এসে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে সংগ্রহ করেছিল লৌহে মাহফুজের মধ্যে। হ্যাঁ, সেই কোরআন আমাদের সন্তান আজকে হেফজ শুরু করবে, কোরআন পড়া শুরু করবে, এতে সৌভাগ্য আর কি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নিয়ামতকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সন্তান ধরে রাখতে পারে। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, উস্তাদ, মাদ্রাসার কর্তৃপক্ষ, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনাদের মেহনতের কারণে আমাদের সন্তান আজকে কোরআন শরীফ সবক নিতে যাচ্ছে। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আর আমাদের গার্জিয়ান যারা উপস্থিত হয়েছেন সকলকে একটাই রিকোয়েস্ট করব যে এত বড় নিয়ামত কোরআন আল্লাহ দান করছেন, এ কোরআন ধরে রাখার জন্য আমাদের গার্জিয়ানদের কিছু কাজ কর্তব্য থাকে। সেটা হলো ঘরের ভিতরে টিভি না রাখা, ছেলেদেরকে অশ্লীল পরিবেশে না নেওয়া, হ্যাঁ, ছেলেদেরকে সুন্দর সুন্দর গল্প, ইসলামিক জ্ঞান দিয়ে তাদেরকে ধরে রাখা, ঘরের মধ্যে কোনো কী যে বলে আপনার নাটক এগুলাদেরকে থেকে দূরে রাখা। কারণ আমাদের পরিবেশটা এমন দূষণ হয়ে গেছে এখন, ছেলেদেরকে ইসলামিক পরিবেশে বড় করা খুব কষ্টকর আমাদের জন্য এখন। কিন্তু আমরা জানি যে বাইং মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু তার গায়ে কাদা লাগে না। এরকমভাবে আমাদের জীবনটা ছেলে মেয়েদেরকে এভাবে আমাদেরকে গড়তে হবে। এই পরিবেশে রেখে এদেরকে কীভাবে ভালোভাবে রাখতে পারি, সবাই আমানত, প্রত্যেকটা বাচ্চা আমাদের জন্য, ইসলামের জন্য অনেক বড় এরা মুজাহিদ। এরা যদি সুন্দরভাবে চলে আগামী প্রজন্ম অনেক সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আমাদের ছেলে সন্তান ওস্তাদ যারা আছে সকলকে কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। প্রাণপ্রিয় মিরপুর মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের নাজেরা ও আমপাড়ার সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আজিজুল হক, উপস্থিত আছেন মিরপুর মডেল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অত্র মাদ্রাসার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন সহ মাদ্রাসার পরিচালকবৃন্দ, অভিভাবক, পর্দার আড়ালে অভিভাবিকা বৃন্দ, কোমলমতি ছাত্রছাত্রী সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারাক করে একটি দ্বীনি মজলিসে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তা আমার আজকের এই অনুষ্ঠানে একজন দেশ বরেণ্য আলেমকে দাওয়াত দিয়েছিলাম। তা উনি যে নসিহতগুলো আমাকে করলেন, উনি বললেন যে তুমি এবং তোমার স্ত্রী দুজনই জেনারেল শিক্ষিত। মিরপুর মডেল মাদ্রাসার মতো এত সুন্দর এবং একটা পবিত্র স্থানে আমি আমার সন্তানকে এখানে শিক্ষালাভের সুযোগ করে দেওয়ার জন্য আমি শুকরিয়া আদায় করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে সবার কথা, বিশেষ করে যারা সবক নিচ্ছেন তাদের পিতা মাতাদের কথা শুনতে পারলে খুবই ভালো লাগতো। আমাদের এখানে একজন পিছনে আসেন আফরাইমের আব্বু, উনি ওনার ছেলে স্কুলে পড়তো,
দীর্ঘ সময় ক্লাস 2 পর্যন্ত পড়েছে। তো উনি স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন এবং উনি খুব আশা যে ওনার ছেলে হিফজ করবে। আমরা আলহামদুলিল্লাহ এই গ্রুপে ওনার সন্তানকে ভর্তি করিয়েছি। ওনার ছেলেও 6 মাসের মধ্যে আজকে কোরআনের সবক নিচ্ছেন। এরকম আরও অনেকেরই গল্প আমি বলতে পারবো, যাদের সাথে যখন ভর্তি হয় ওনারা অনেক কথা আমাকে বলেছেন যে আমার আর কিছু প্রত্যাশা না, শুধু আমার একটা ইচ্ছা যে আমার সন্তান হাফেজ হবে। তা আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। আমাদের অভিভাবকদের কথা শুনতে পারলে আরও অনেক কথা আসবে, এরকম তাদের অনুভূতি, তাদের ভালো লাগাগুলো শেয়ার করতেন। তো মেহমান আজকে আবার সফরে যাবেন বিদেশের, আবার তাফসির আছে। আপনারা জানেন হজরত গুলশান সোসাইটি মসজিদের সম্মানিত খতিব মার্কাজু ফাইজুল কোরআন ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস অনেক ব্যস্ত থাকেন, তারপরে সময় দিচ্ছেন। আমরা হজরতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হজরতের আগে আমাদের কমিটির সম্মানিত সহসভাপতি সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই কমিটি কোরআনের মাহফিলে, এই কোরআনের বাগানে আমাদেরকে উপস্থিত হতে তৌফিক দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব অভিভাবক বাবা এবং মাকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন। তাদের এই যে সিদ্ধান্ত, তাদের এই স্বপ্ন, এই জন্যই আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের এই স্বপ্নকে কবুল করেছেন। আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের উচ্চ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত প্রিন্সিপাল। তারা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে একটা অল্প সময়ের মধ্যে, আপনারা শুনেছেন, খুব অল্প সময়ের মধ্যেই একটা জায়গায় নিয়ে এসেছেন। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকে আসছেন, যারা আজকে আসতে পারেন নাই, যাদেরকে আমরা বসতে দিতে পেরেছি, যাদেরকে বসতে দিতে পারি নাই, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আজকে আমি কথা খুব বেশি বলবো না, যেহেতু আমাদের অতিথি অল্প সময় থাকবেন। শুধু একটু বলি অভিভাবকদের উদ্দেশ্যে। প্রিন্সিপাল মহোদয় আমাকে যখন দাওয়াত দিয়েছেন যে আমাদের সবক অনুষ্ঠান আসবেন, তখন আমি একটু পড়াশোনা করতে গেলাম যে একজন কোরআন হাফেজের মর্যাদা আল্লাহ কি দিয়েছেন। একটা উদাহরণ আমি শুনলাম, আল্লাহ রাসূল বলেছেন কোরআনের হাফেজকে জান্নাতে যে মর্যাদা দেবেন, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে তাকে বলা হবে তুমি তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে, এবং তুমি উচ্চ স্তরে উঠতে থাকো তেলাওয়াত করতে করতে। ততক্ষণ পর্যন্ত উঠতে থাকো এবং তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না তোমার তেলাওয়াত শেষ হয়। সুবহানাল্লাহ। একজন হাফেজের মর্যাদা জান্নাতে অত উঁচুই চলে যাবে যে 30 পারা কোরআন তেলাওয়াত করতে করতে যত দূর উপরে ওঠা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, তার পরিবারের পিতা মাতা সহ অনেককেই তিনি জান্নাতের জন্য সুপারিশ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে এই সুপারিশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুক। আজকে যাদের সবক হবে আমরা তাদের প্রতি অনুরোধ করব, তোমরা যে পরিশ্রমটুকু করেছো এই অল্প সময় সবক নেওয়ার জন্য, এটুকু ধরে রাখতে হবে। এটুকু ধরে রেখে ইনশাআল্লাহ পিতামাতা, শিক্ষক মণ্ডলী সবার তোমরা মুখ উজ্জ্বল করবে এবং নিজেদেরকে ভালো হাফেজ রূপে, ভালো আলেম রূপে তোমরা নিজেদেরকে তৈরি করবে। অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ। আমাদের একজন অভিভাবক বলেছেন, খুবই আসলে যিনি ভুক্তভোগী তিনি বোঝেন, আমাদের সমাজটা এত বেশি খারাপ অবস্থার মধ্যে আছে, এই সমাজের খারাপের প্রভাবগুলো আমাদের পরিবারের মধ্যেও রয়েছে। আমরা যদি একজন হাফেজকে বানাইতে হলে আমাদের পরিবারের পরিবেশগুলো যদি সুন্দর না হয়, হাফিজি পরিবেশ না হয়, তাহলে কিন্তু আসলে তাদেরকে হাফেজ হিসাবে তৈরি করা খুব কঠিন। তৈরি যদি শিক্ষক মণ্ডলী, মাদ্রাসা কর্তৃপক্ষের চেষ্টায় হয়ও, সেটাকে ধরে রাখা আরও বেশি কঠিন হবে যদি পরিবার এই হেফজকে ধরে রাখার জন্য, একজন ভালো আলেম তৈরি করার জন্য পরিবার থেকে না দিতে পারে। এই জন্য প্রথম কথা হচ্ছে পিতামাতাকে শান্ত হতে হবে। পিতামাতাকে শান্ত হলে পরিবারের অন্য বাচ্চারা শান্ত থাকে। যেই পরিবারের পিতামাতা শান্ত নয়, পরিবারের বাচ্চারাও শান্ত থাকে না। কথাগুলো আমরা বিভিন্ন সময় অভিভাবক সমাবেশে বলি, আজকে আর এটা বলবো না। শুধু আমি এটুকু বলবো, একজন হাফেজ বানাচ্ছেন, আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেমন মর্যাদা দুনিয়াতে হাফেজের, তেমন মর্যাদা আখেরাতে হাফেজের। এই মর্যাদাপূর্ণ জায়গায় যদি যেতে হয়, তাহলে হাফেজের পিতামাতা হিসাবে আমাকেও একটা ভালো বড় পরীক্ষার মধ্য দিয়ে প্রতিনিয়ত যেতে হবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা সেই পরীক্ষার
ওয়াদা করেছেন। আমরা আশা করব, আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ করেন। শিক্ষক মণ্ডলীরা যে করছেন, পরিশ্রম করেছেন, আমরা কিন্তু শুধুমাত্র সবক দেওয়ার জন্য এই শিক্ষক মণ্ডলীর প্রতি বলবো, শুধু সবক দিলাম, তাদেরকে একটা অল্প সময়ের মধ্যে হাফেজ তৈরি করে দিলাম, এটাই আমাদের কাজ না। তাদেরকে একজন ভালো মানুষ তৈরি করে দেওয়াটাও আমাদের কাজ। ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে সব রকমের সহযোগিতার সাপোর্ট থাকবে। আপনারা আমাদের এই হাফেজ সন্তানদেরকে হাফেজই শুধু না, ভালো মানুষ রূপেও তৈরি করবেন। আল্লাহ আমাদের সবাইকে সবার চেষ্টাকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আহলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে আমাদের এই মাদ্রাসার কোরআন, পবিত্র কোরআন এবং আমপাড়ার সবক নিতে যাচ্ছ আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। সেটা হচ্ছে, তোমরা আজকে কথা বলো না, তোমরা আজকে সবক নিচ্ছ, এটা তোমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তোমরা হাফেজ হবে, এটাকে সবসময় মনে করবে তুমি একটা মর্যাদাপূর্ণ, একটা দামি জিনিস পেয়েছো, এই ধারণা মনের মধ্যে সবসময় রাখবে। আর সেভাবে যেমনভাবে পড়বে তেমনভাবে চরিত্র গঠন করবে, আব্বু আম্মুর কথা শুনবে। ঠিক আছে? ঠিক নাই? যাই হোক, আমি আমাদের এই যে সন্তানদেরকে পড়ালেখা শেখানো, হাফেজ করা, পবিত্র কোরআন শেখানো, পড়ালেখা শেখানো, এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। আমাদের যে সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ যে কষ্ট করেন সন্তানের পিছনে, এটা আমি মাদ্রাসা আসা যাওয়া করি, প্রায় দেখি। সকালবেলায় নিয়ে আসেন, আবার ওয়েট করে নিয়ে যান, আবার বিকেলবেলা দিয়ে যান, আবার নিয়ে যান, এবং প্রতিনিয়ত এদের পিছনে থাকে। আসলে শুধু এই পাঠদান করাই যথেষ্ট নয়, একটা ভালো ছাত্র তৈরি করা, একটা আদর্শ মানুষ তৈরি করা, এটার জন্য পিতামাতাকে অনেক কষ্ট করতে হবে এবং তাদের নৈতিক চরিত্রের ব্যাপারে খেয়াল রাখতে হবে। সত্য কথা বলা, সুন্দর কথা বলা, গালাগালি না করা, বাজে কথা না করা, অন্য ছাত্রদের সাথে অহেতুক ঝগড়াঝাটি করা, মারধর করা, মারামারি করা, এইসব বিষয়েও কিন্তু অন্তর্ভুক্ত। তো আমি সমস্ত অভিভাবকদেরকে আমি আমার উষ্ণ মোবারকবাদ জানাচ্ছি। ওনারা কষ্ট করে ওনাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করছেন, হাফেজ করার চেষ্টা করছেন, পাক কালাম শিক্ষা দিচ্ছেন। আমি বেশি কথা বলাবো না। আমি সবাইকে ধন্যবাদ, বিশেষ করে যে সমস্ত ওস্তাদজিরা তাদেরকে এতটুক অগ্রসর করেছেন, এবং আমি আমাদের অত্যন্ত সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, ওনাকে অভিনন্দন জানাচ্ছি, সমস্ত শিক্ষকদেরকে, এবং এই মিরপুর মডেল মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমাদের কর্মচারীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।